খুনি হাসিনা বলছে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকে পড়বো, তুমি চট করে আসো, আমরা খপ করে ধরে তোমাকে জেলের মধ্যে ভরে দিব। বন্ধুগণ, আমরা বলতে চাই, একটা পরিবারে যেমন একটা কথা বলি, 5ই আগস্টের পূর্বে আমাদের একটাই পরিচয় ছিল। 5ই আগস্টের বিকেলবেলা পর্যন্ত আজকে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন, সমন্বয়ক নামে আছেন, অসমন্বয়ক আছেন, সাধারণ মানুষ আছেন, 5ই আগস্ট বিকেলবেলার আগে আমাদের একটাই পরিচয় ছিল, আর সেই পরিচয় ছিল আমরা মজলুম। আমরা মজলুম হয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করছি। আপনারা জানেন ডিভাইড অ্যান্ড রুল, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে আজকে আমাদের রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করে ফেলা হচ্ছে, আমাদের ছাত্র সমাজকে রাজনৈতিক দলগুলো থেকে বিভক্ত করে ফেলা হচ্ছে, একে অন্যের প্রতিপক্ষ বানানো হচ্ছে। যদি ডিভাইড করা যায় তাহলে শাসন করা যাবে, এবং সেই টপ আমরা আজকে গিয়েছি। আজকে বলতে চাই, আজকে দেখুন বিজয়ের 3 মাস আজকে আমরা পার করেছি। আমাদের যে 3 আগস্ট আমাদের এই শহীদ মিনার থেকে যে ঘোষণা ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখন পর্যন্ত আমরা করতে পারিনি। এখন পর্যন্ত আমরা শেখ হাসিনার পাদরে সালাম করতে যাওয়া সেই রাষ্ট্রপতি চুপ্পুকে আমরা পদত্যাগ করাতে পারিনি। এখন পর্যন্ত আমরা সেই হাসিনাকে যেই সংবিধান তৈরি করেছে সেই ফ্যাসিস্ট সংবিধানে আমরা পরিবর্তন করতে পারিনি। আমরা এখন পর্যন্ত পুরো জাতি একটি বড়ি হয়ে, এখন পুরো জাতি একটা মানুষের মধ্যে একটা দেহ হয়ে কথা বলতে পারছি না, পুরো জাতি আজকে বিভক্ত। এটা আমাদের জন্য দুঃখ। আজকে দেখুন আমরা এমন একটা জাতি, এই স্বাধীনতার 53 বছরেও আমাদের স্বাধীনতা, আমাদের সংগ্রাম, আমরা কিভাবে চলবো, আমাদের ভোটের পলিসি কি হবে, আমাদের জনগণের অধিকার কি হবে, সেটা ঠিক করে দেয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেটা ঠিক করে দেয় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এটা দুঃখজনক। আমরা স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। স্বাধীনতার এই 53 বছরে গত 2 বছর যাবৎ এই ছাত্র সমাজই এই স্লোগানটা দিচ্ছে দিল্লি না ঢাকা, কিন্তু কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত সৎ সাহস নিয়ে দিল্লির বিরুদ্ধে একটা বারের জন্য এই স্লোগানটা তুলতে পারেনি। তারা বিশ্বাস করে